হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানিমক্স। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 253 এর ব্যাপারে, আর এর সমস্ত রকমের স্পয়লার, রিভিউ এবং সমস্ত নিউজের ব্যাপারে। জুজুৎসু কাইসেনের এই চ্যাপ্টারেও আমরা স্টিল মাকি ভার্সেস সুকুনার কভার পেজেস গুলো দেখতে পাই, যেটা আগের চ্যাপ্টার থেকে চলে আসছিল। জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 253 এর শুরু হয় একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে আমরা মে গোজো এবং এর সাথে সাথে নানামিকেও দেখতে পাই। এরা তিনজন মিলে একটা টপিকের উপর ডিসকাশন করছিল, আর এই টপিকটি হলো কে হলো সবচেয়ে পাওয়ারফুল ফার্স্ট গ্রেড জুজুৎসু সর্সারার। আর এখানে এই তিনজনাই কিন্তু উত্তর দেয় কুসাকাবে, অর্থাৎ এরা তিনজনাই মনে করে যে কুসাকাবে হলো ফার্স্ট গ্রেডের সবচেয়ে স্ট্রংগেস্ট জুজুৎসু সর্সারার। এরপরে আমরা আবার ফিরে আসি মাকি ভার্সেস সুকুনার পার্টে, যেখানে মাকি বারবার সুকুনার দেওয়া আক্রমণগুলিকে খুব সুন্দর করে ডজ করছিল। তাদের দুজনার মারপিটের মাঝে একটা বিল্ডিং কেটে যায় সুকুনার স্ল্যাশেস এর কারণে, আর সেই বিল্ডিংটা এবার ধীরে ধীরে তাদের ওপর পড়তে থাকে। সেই বিল্ডিং এ থাকা গাড়িগুলো বিল্ডিং এর বাইরে ছিটকে চলে আসে, আর সুকুনা সেই ছিটকে পড়া গাড়িগুলোকে ব্যবহার করে নিজের সুবিধার্থে। সে নিজের স্ল্যাশেস গুলো সেই গাড়ির মধ্যে দিয়ে ছুড়ে মারে, আর যেগুলো এগিয়ে যায় মাকির দিকে। মাকি সুকুনার এই স্ল্যাশেস গুলো বুঝতে পারে এবং সেগুলোর বিরুদ্ধে ডিফেন্ড করে, কিন্তু সেই গাড়িগুলোর কারণে সে দূরে ছিটকে গিয়ে পড়ে। এখানে সুকুনা একটা খুবই বুদ্ধিমানের কাজ করলো। সে যখন বুঝতে পেরে গেছিল যে মাকি তার অ্যাটাক গুলোকে বুঝে যাচ্ছে এবং সেগুলোকে ডিফেন্ড করে নিতে পারছে, তখন সে একটা অন্য পদ্ধতি বেছে নেয়। সে গাড়িগুলোর মাধ্যমে মাকির দিকে আক্রমণ করে, এবং যার ফলে মাকি কিন্তু এইবার নিজেকে ডিফেন্ড করতে পারে না। মাঙ্গা প্যানেলগুলি দেখে বুঝতে পারা যাচ্ছিল যে মাকি অন্য একটা বিল্ডিং এ গিয়ে ধাক্কা খায়, আর সুকুনা তার দ্রুত গতির কারণে অলরেডি সেখানে পৌঁছে গেছে মাকিকে আবার মারার জন্য। সুকুনা মাকিকে গ্র্যাব করে এবং তার উপর আক্রমণ করে দেয় তার স্ল্যাশেস দিয়ে, কিন্তু তখনই সেখানে ইনো চলে আসে সুকুনাকে অ্যাটাক করার জন্য। আর সেই মুহূর্তেই আবার সুকুনা ঘুরে গিয়ে তার স্ল্যাশেস দিয়ে আক্রমণ করে দেয় ইনোকে, এবং তাকে লাথি মেরে সেখান থেকে দূরে ফেলে দেয়। অনেকের মনে হতে পারে যে ইনো এখানে বোকামি করলো, কিন্তু আসলে ইনো এখানে চেয়েছিল সুকুনাকে ডিস্ট্র্যাক্ট করতে, আর সে সেটা অনেক ভালোভাবেই করেছে। কারণ ইনোর কাছে ছিল না নানামির সেই অস্ত্রটা, সেটা ছিল কুসেকাবের কাছে। আর এটাও সুকুনা বুঝতে পারে। সুকুনা যখনই এটাকে বুঝতে পারে, কুসেকাবে সেখানে চলে আসে এবং সুকুনার ওপর নানামির সেই টেকনিকটা দিয়ে অ্যাটাক করে দেয়। কুসেকাবে সেখানে চলে আসে, আর নানামির 7:3 রেশিওর যেই টেকনিকটি ছিল সেটি দিয়ে সুকুনার ওপর আক্রমণ করে দেয়। কিন্তু সুকুনা সেই অ্যাটাকটিকে খুব সহজেই ডিফেন্স করে নেয়, কারণ সে অলরেডি তাদের প্ল্যানটা বুঝে গেছিল, কারণ সে দেখতে পেয়ে গেছিল যে ইনোর কাছে নানামির অস্ত্রটি নেই। মাকি এরপরে আবার সেই ব্যাটেলটিকে রিজয়েন করে, কারণ তার মনে হচ্ছিল যে ইউটা সার্ভাইভ করে গেলেও সুকুনার জন্য তাদের আরো সমস্যার সম্মুখীন হতে হবে, তাই সে এই যুদ্ধটাকে এখানেই শেষ করতে চায়। এরপরে মাকি আর সুকুনার যুদ্ধ আবার শুরু হয়ে যায়। মাকি একটা বড় পিলার কেটে সেটা ছুঁড়ে মারে সুকুনার দিকে, কিন্তু সুকুনা খুব দ্রুতলি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং মাকির মুখটা ধরে নেয় খুব দ্রুত গতির সাথে, এবং অনেক শক্তির সাথে মাকিকে ছুঁড়ে মারে সেই বিল্ডিং এর বাইরে। এখানে সুকুনা মাকিকে কিছুটা প্রশংসা করে। সে বলে যে সে ইউজির মতো অর্ধেক ভোতা মানুষ নয়, সে সত্যি অনেকটাই কষ্ট দিয়েছে সুকুনাকে ফাইট করার জন্য আনটিল ট্রু নাথিংনেস। এখানে আবারও সুকুনা ইউজিকে কিছুটা রোস্ট করে দেয়। সুকুনা সবসময় ইউজির প্রতি একটা হেট ছিল, আর যেটা আমরা এই থ্রু আউট মাঙ্গাতে সব সময় দেখতে পাই। এরপরে সুকুনা আরো বলে যে জুজুৎসু যদি স্কিন এবং মাংস হয়ে থাকে, তাহলে মাকির বডি হলো সম্পূর্ণরূপের হাড়গোড় এবং মিনারেলের তৈরি। অর্থাৎ এখানে কিন্তু সুকুনা আবারও মাকির কিছুটা প্রশংসা করছে, বলছে মাকিও হলো একজন ভয়ঙ্কর রকমের সর্সারার। এরপরে সুকুনা চিল্লিয়ে মাকির দিকে তাকিয়ে বলে যে তোমার একার অস্তিত্বই পুরো জুজুৎসুকে এক্সপ্লেন করে দেয়। সুকুনা এর সাথে ভারী উত্তেজনায় চিল্লিয়ে উঠে বলে যে এই প্রথম কেউ আমাকে কোনো কাজের জন্য বাধ্য করেছে। আমাদের এই যুদ্ধ ডিসাইড করবে যে কোনটার ওপর কাজ করা বেশি দরকার, সেটা কি কোনো রকমের জুজুৎসু স্কিল নাকি তোমার শরীরের শারীরিক শক্তি বাড়ানোর। এখানে আমরা দেখতে পাই যে সুকুনা এর আগে যে অ্যাটাকটা মাকির মুখের ওপর করেছিল, সেটার কারণে মাকির মুখের একটা
একটা অংশ প্রায় ছিঁড়ে যায়। মাকি এর সাথে সাথে বুঝতে পারে যে সুকুনা তার রিভার্স কাট টেকনিকটাকেও বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এখানে সুকুনা তার সম্পূর্ণ শক্তির ব্যবহার করছে মাকির বিরুদ্ধে লড়াই করার জন্য। এরপরে সুকুনা মাকির তরোয়ালটিকে গ্র্যাব করে এবং তার ওপর আক্রমণ করে বসে সুকুনার একটা খুবই ভয়ঙ্কর আক্রমণের দ্বারা, আর সেটা হলো ব্ল্যাক ফ্ল্যাশ। সুকুনা আর মাকির এই যুদ্ধটা অনেকটা গোজো ভার্সেস তোজির মতো, যেখানে কিনা একদিকে রয়েছে কিং অফ দ্য কার্সেস, অন্যদিকে রয়েছে কোন রকমের কার্সড ইউজ না করা একজন মহিলা। সুকুনা যে ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাকটা দিয়ে মাকিকে হিট করে সেটা এর আগে কখনো আমরা তাকে ইউজ করতে দেখিনি। আমরা শুধু একবারই এই অ্যাটাকটা দেখেছিলাম, যেটা কিনা যখন ইউজির বডিতে সুকুনা ছিল তখন, এবং এছাড়াও গোজো এই অ্যাটাকটি ব্যবহার করত। সুকুনার এই অ্যাটাকটা মাকিকে দূরে কোথাও পাঠিয়ে দেয়, যেটা কিন্তু আমরা মাঙ্গা প্যানেলের মধ্যে দেখতে পাই না, কারণ সেখানে অলরেডি কুসেকাবের এন্ট্রি হয়ে যায়। কুসেকাবে এখানে বিশ্বাস করতে পারছিল না যে সেই একমাত্র যে এখনো টিকে রয়েছে সুকুনার সাথে ফাইট করার জন্য। সে নিজেকেই জিজ্ঞেস করতে থাকে, কোথায় রয়েছে ইউজি, কোথায় চোজো, তারা কি আমাকে সাহায্য করবে না এই যুদ্ধের মধ্যে? এর সাথে সাথে কুসেকাবে এটাও বলে যে সে যখন এত দূর চলেই এসেছে, তার মানে তাকে হয়তো এখন সুকুনার সাথে যুদ্ধ করতেই হবে। আর এখানে শেষ হয়ে যায় জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 253। চ্যাপ্টারের শেষেও কিন্তু কুসেকাবেকে আমরা দেখতে পাই যে কিনা নিজেকে এখনো বিশ্বাস করতে পারছিল না যে সে এখন যুদ্ধ করতে চলেছে সুকুনার এগেনস্টে। তবে এই চ্যাপ্টারের শেষে আমরা যখন দেখি যে মাকি একটা ব্ল্যাক ফ্ল্যাশ হিট পায় সুকুনার থেকে, তখন আমরা মাকির বডিকে কিন্তু কোথাও দেখতে পাইনি। প্রবাবলি সে এখনো মারা যায়নি, কারণ আমরা জানি যে মাকি নিজের ইনজুরিজ নিজে নিজেই হিল করতে পারে। আর কুসেকাবের সাথে সুকুনার ফাইটের ব্যাপারে যদি আমরা বলি, আমরা এই চ্যাপ্টারের শুরুতেই দেখতে পাই যে কুসেকাবেকে সবাই স্ট্রংগেস্ট বলে অ্যাড্রেস করছে। তো এখানে এটার দুটো আউটকাম হতে পারে। একটা যেটা হলো কুসেকাবে হয়তো ততটাও স্ট্রংগেস্ট নয়, সে আলটিমেটলি সুকুনার সাথে জিততে পারবে না এবং তাকে বাঁচিয়ে যাবে অন্য কেউ এসে, প্রবাবলি সেটা ইউজি বা ইউটাও ফিরে আসতে পারে। এছাড়া আমরা আরেকটা পসিবিলিটি ভাবতে পারি, যেখানে আমরা ফাইনালি দেখতে পারবো কুসেকাবের আসল শক্তি, কারণ এখানে সে সুকুনার এগেনস্টে ফাইট করতে চলেছে, আর এই ফাইটটাকে সে কোনোভাবে ইগনোর করতে পারবে না, কারণ যদি সে ইগনোর করে তাহলে সে মারা পড়বে সুকুনার হাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিও লাইক করবে। তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ততক্ষণের জন্য বিদায়, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।